আশা প্রত্যেকের কাছে it is much better to give hope and strength and courage than money. The best help is not to bear the troubles of others for them, but to inspire them with courage and energy to bear their own burdens for themselves and meet the difficulties of life bravely. We must be careful not to destroy independence in our anxiety to relieve distress. There is always the danger lest whatever is done for men should make them more dependent instead of more independent. It is important, therefore, not so much to give a man bread as to put him in the way of earning it for himself, not to give direct aid, but to help others to help themselves. প্যাসেজটাকে একাধিকবার পড়লে তখন বোঝা যাবে অ্যাকচুয়ালি কোন বিষয়টার উপর ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। বলছে এখানে প্রথম লাইনে কিন্তু বলা হচ্ছে ইট ইজ মাচ বেটার টু হেল্প give hope and strength and courage than money. প্রথম লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্যাসেজ। আর আমরা যদি এখানে টাইপগুলোর দিকে একবার লক্ষ্য করি, এটা কোন টাইপের মধ্যে পড়ছে? রিফ্লেক্সিভের মধ্যে পড়ছে, তাই না? তো রিফ্লেক্সিভ এবং ভাবনাটা কিন্তু একদম মেইন থিমটা প্রথম লাইনের মধ্যে দিয়ে বলে দেওয়া হয়েছে। মেইন থিমটা কি বলছে? যে কাউকে আশা এবং সাহস এবং শক্তি যোগানো অনেক ভালো সরাসরি তাকে অর্থ দিয়ে সাহায্য করার তুলনায়। তার মানে এটা প্রথমেই বলে দিচ্ছে যে আমরা কি করি, আমরা মনে করি যে হেল্প করা, যে আমাদের প্রত্যেকের উচিত কি, আমাদের প্রত্যেকের উচিত অপরকে হেল্প করা, যে নিডিতাকে হেল্প করা, তাই না? তাহলে এই যে হেল্প করা, সরাসরি কাউকে যদি অর্থ দিয়ে আমরা হেল্প করি এটা কিন্তু খুব একটা ভালো নয়। তার থেকে যদি আমরা তাকে আশা, শক্তি, সাহস যোগাই, এটা অনেক ভালো। কেননা অর্থ দিয়ে হেল্প করলে পরে কি, ডিরেক্ট হেল্প। অর্থ দিয়ে যদি কাউকে হেল্প করি, সেই হেল্পটাকে বলা হয় হচ্ছে ডিরেক্ট হেল্প। অর্থাৎ তাকে যদি অর্থ দিয়ে হেল্প না করে আমরা তাকে অর্থ উপার্জন করার প্রতি আরো বেশি মানে কি করি, সাহস যোগাই এবং আশা যোগাই, তাহলে কি হয়, তার একটা পার্মানেন্ট সোর্স অফ ইনকাম তৈরি হয়ে যায়। তাহলে এই হেল্পটা কিন্তু বেটার দ্যান দ্য ডিরেক্ট। এটাও এক ধরনের হেল্প, হয়তো ডিরেক্টলি হেল্প করা হচ্ছে না, কিন্তু এই হেল্পটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রথম লাইন আমাদের মূল ভাবনাটাকে বলে দিচ্ছে। এইবার আমরা যখন প্যাসেজটা পড়বো, তাহলে আমরা যখন এখানে পড়লাম, তাহলে আমাদের প্রথম পয়েন্টটা কি, আমরা কিন্তু প্রথমবার পড়েই পেয়ে গেছি। ঠিক আছে? সেটা হচ্ছে ইট ইজ মাচ বেটার টু গিভ হোপ অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড কারেজ দ্যান মানি। এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। তার প্রথম পয়েন্টটা আমি লিখে ফেলি। It is much better to give hope আচ্ছা আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, পুরোটা না, হ্যাঁ, তাহলে হয়তো পুরোটা আসবেই না। তারপরে আমরা প্যাসেজটা পড়ছি। তাহলে বলছে এটা বেটার হচ্ছে কি, কাউকে সাহস যোগানো, স্ট্রেংথ দেওয়া এবং কারেজ দেওয়া, এটা বেটার। এবার বলছে দ্য বেস্ট হেল্প ইজ, সব থেকে সেরা সাহায্য কি হতে পারে আমাদের ক্ষেত্রে অপরকে সাহায্য করতে গেলে? হোয়াট মাইট বি দ্য বেস্ট ওয়ে টু হেল্প আদার্স। এটা বলছে দ্য বেস্ট হেল্প ইজ not to bear the troubles of others for them. অন্যের যা যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমি বহন করে নিলাম, ঠিক আছে? সেটা কিন্তু বেস্ট হেল্প নয়। বাট
to inspire them with courage and energy to bear their own burden for themselves. আমরা শুরুর লাইন যেটা পড়েছি সেই লাইনটাকে কিন্তু এখানে আরেকটু ডিসকাস করা হয়েছে। তাহলে কি বলছে? ইন্সপায়ার দেম উইথ কারেজ এন্ড এনার্জি টু বিয়ার দেয়ার ওন বার্ডেনস ফর দেমসেলভস। আচ্ছা, টু বিয়ার দেয়ার বার্ডেন দেমসেলভস, এই কথাটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? সেলফ হেল্প, তাই না? তাহলে এই ভাবনাটাকে আমরা এক কথায় বলতে পারি, দিস ইজ সেলফ হেল্প। তার মানে আমরা আমাদের কি করা উচিত? অপরকে এনকারেজ করা উচিত টু ফিল দ্য স্পিরিট অফ সেলফ। তারপরে কি বলছে? and meet the difficulties of life bravely, এবং তাদের ইন্সপায়ার করা উচিত কি ব্যাপারে? তারা যেন তাদের ডিফিকাল্টি গুলোকে সাহসিকতার সঙ্গে কারেজিয়াসলি ফেস করে, টু সলভ or to overcome the difficulties. So we must be careful. সুতরাং আমাদের এই ব্যাপারে খুব যত্নশীল হতে হবে, not to destroy independence in our anxiety to relieve the stress. প্রত্যেকের মধ্যে একটা স্বাধীন সত্তা রয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট রয়েছে। হেল্পিং দ্য ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট, ওয়ান ক্যান সলভ হিজ ওন প্রবলেম। নিজের প্রবলেম নিজেই কিন্তু সলভ করতে পারে। কেন অনেকে পারে না? ফর দ্য ল্যাক অফ কারেজ, তাই না? সাহসের অভাবে পারে না। তাহলে আমাদের উচিত কি? উচিত না আমাদের ডিরেক্টলি ইনভলভ হয়ে তার প্রবলেমটাকে সলভ করে দেওয়া, টু রিমুভ দ্য ডিস্ট্রেস, বাট টু হেল্প দেম উইথ হোপ অ্যান্ড কারেজ। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা দ্বিতীয় পয়েন্ট পেয়ে যাচ্ছি। দ্বিতীয় পয়েন্টটা কি? দ্য বেস্ট হেল্প, তাই না? দ্য বেস্ট হেল্প ইজ, আমি কিন্তু সরাসরি টেক্সট থেকে পয়েন্টটা টুকছি, কিন্তু যখন আমি প্রেসিটা লিখবো তখন কিন্তু সেই লেখাটাকে নিজের মতো করে লিখব। ঠিক আছে? চেষ্টা করবো যতটা নিজের মতো করে লেখা যায়। ইজ, এখানে প্যাসেজের মধ্যে দ্য বেস্ট হেল্প ইজ রয়েছে। তারপর আমরা কি করব? মাঝখানে কতগুলো কথা রয়েছে। কথাগুলো কি রয়েছে? নট টু বিয়ার দ্য ট্রাভেল অফ আদার্স ফর দেম, বাট টু, আমি ওই মাঝখানেটুকু বাদ দিয়ে ইজ এখান থেকে ডিরেক্টলি টু, মাঝখানে অংশটা আমি লিখলাম না। টু ইন্সপায়ার দেম with courage and energy. আমাদের মেন পয়েন্টগুলো, ভাবনাগুলো হচ্ছে এইগুলো, যেগুলো আমাদের দরকার লেখার সময়। তারপর পয়েন্ট নাম্বার 3 আমরা কি নিতে পারি এখান থেকে? এবার তারপরে কি রয়েছে? there is always the danger lest whatever is done for men should make them more dependent instead of more independent. এটা একই ভাবনাকে কিন্তু বারবার বলা হচ্ছে। তাই বলছে যে where the repetition of same theme is represented in the passage, we should avoid the repeated thoughts. The discussion of the repeated thought, ওটাকে বারবার যদি প্যাসেজে থাকে সেটাকে অ্যাভয়েড করতে হবে। এটা একটা রিপিটেড থট, একই ঠিক এর আগের কথাটাই কিন্তু এখানে আরেকবার দেওয়া রয়েছে যে আমরা আমাদের কি করা উচিত? আমাদের তার যে ইন্ডিপেন্ডেন্ট সোলটা রয়েছে সেটাকে নষ্ট করা উচিত না। একই কথা। ইট ইজ ইম্পর্টেন্ট therefore not so much to give a man bread as to put him in the way of earning it for himself. তাই বলছে
তাই ইট ইজ ইম্পর্টেন্ট, এইটাও কিন্তু আর একটা পয়েন্ট। এবং এখানে কি হচ্ছে, একদম কনক্লুডিং লাইন, এটা কিন্তু আমাদের প্যাসেজের কনক্লুডিং লাইনে আমরা চলে এসেছি। কনক্লুডিং লাইনের মধ্যে দিয়ে টোটাল প্যাসেজটাকে কি করা হচ্ছে, প্যাসেজটাকে কনক্লুড করা হচ্ছে, মেইন থিমের কনক্লুশন দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে ইট ইজ ইম্পর্টেন্ট দেয়ারফর নট সো মাচ টু গিভ এ ম্যান ব্রেড। একটা মানুষের খাবার জোগানোর জন্য তাকে খুব বেশি হেল্প করার দরকার নেই, as to put him in the way of earning for himself, তার থেকে বেটার তার উপার্জনের পথে তাকে কি করো, তাকে উপার্জনের পথ দেখিয়ে দাও, বা উপার্জনের পথে হাঁটতে তাকে সাহায্য করো। নট টু গিভ ডিরেক্ট এইড, এই কথাটা কিন্তু এবার বলেই দিল। তাহলে কাউকে মানি দেওয়া মানে হচ্ছে ডিরেক্ট এইড, তাই না? তাই বলছে শেষে প্রথম লাইনেরই কনক্লুশন টানছে যে not to give direct aid but to help others to help themselves, কাউকে সরাসরি সাহায্য না করে তাকে সেলফ হেল্পে এনকারেজ করো। তাহলে আমরা লাস্টের ইম্পর্টেন্ট থটটা নিতে পারি ওখান থেকে। এটা কি, not to give আচ্ছা নট, আচ্ছা এটা নট টু গিভ না, এতটা নেওয়ার দরকার নেই। বলছে নট সো মাচ টু গিভ, a man bread as to put him in the way of earning it for himself. ঠিক আছে? তো আমরা টোটাল যে প্যাসেজটা পড়লাম, সেই প্যাসেজটার মেন পয়েন্টস কিন্তু আমাদের এই তিনটে লাইনের মধ্যে দিয়ে আমরা পেয়ে গেছি। এবার এই তিনটে লাইনকে এবার আমাদের নিজের মতো করে লিখতে হবে। আমরা এটাকে নিজের মতো করে যখন লিখবো, আমরা দেখবো প্রত্যেকের লেখাটাই কিন্তু আলাদা হয়ে গেছে, কারণ প্রত্যেকের নিজস্বতা এই লেখা, এই পয়েন্টস গুলোর মধ্যে বিভিন্ন রকম ভাবে প্রকাশিত হয়। তাহলে এবার এটা যদি আমরা নিজের মতো করে লিখতে চাই, তাহলে কি প্রথম লাইনে কি আসছে, ইট ইজ মাচ বেটার টু গিভ হোপ অ্যান্ড স্ট্রেংথ অ্যান্ড কারেজ দ্যান মানি। তার মানে আমাদের কাউকে হেল্প করার সময় আমাদের উইদাউট থিঙ্কিং ডিপলি হেল্প করা উচিত, নাকি থিঙ্কিং ডিপলি বা ওয়াইজলি আমাদের হেল্প করা উচিত? মানে কাউকে যখন আমরা হেল্প করব, তাহলে প্রপার জাজমেন্টের পর তাকে হেল্প করা উচিত। তাহলে এই ভাবনাটাই তো বলতে চাইছি, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ভাবনা যেটা, সেটা আমরা এইভাবে লিখতে পারি। এখানে বলছে যে যেহেতু আমাদের হোপ, স্ট্রেংথ আর কারেজ দিয়ে হেল্প করতে বলছে, দিস ইজ বেটার দ্যান মানি। তার মানে আমাদের ইন দ্য টাইম অফ হেল্পিং উই শুড ওয়াইজলি জাজ বিফোর হেল্পিং, ডিরেক্ট হেল্প না করে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু লেখা শুরু করতে পারি। It is required wise judgment to help others. এবং বেশি লেখার সময় আরেকটা জিনিস
মাথায় রাখতে হবে, দেখা হচ্ছে পেশিটাকে খুব ভালো লাগানোর জন্য আমি খুব মানে কি বলবো, খুব আলংকারিক ভাষা ব্যবহার করলাম, কোনো দরকার নেই। খুব সিম্পল ভাবে ভাবনাটাকে তুলে ধরতে হবে, ঠিক আছে? সিম্পল ল্যাঙ্গুয়েজে মেন ভাবনাটাকে সংক্ষেপে তুলে ধরা হবে, যাতে সেটা পড়ে অন্ততপক্ষে প্যাসেজের মেন ভাবনাটা বুঝে যাবে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বলেছে, আমাদের বলছে ইট ইজ রিকোয়ার ওয়াইজ জাজমেন্ট টু হেল্প আদার্স। অন্যকে হেল্প করতে গেলে আমাদের কি দরকার, আগে খুব বুদ্ধিমত্তার সঙ্গে বিচার বিবেচনা করে হেল্প করা উচিত। প্রথম লাইনটা আমাদের মোটামুটি হয়ে গেল, ঠিক আছে? তারপরে কি বলেছে, দ্য বেস্ট হেল্প ইজ টু ইন্সপায়ার দেম উইথ কারেজ অ্যান্ড এনার্জি। ডিরেক্ট আমাদের প্যাসেজে কি রয়েছে লাইনটা আমি পুরোটা তুলিনি, এবং লেখার সময় কিন্তু একটু ল্যাঙ্গুয়েজটা কম্প্রেস করতে হবে, নাহলে কিন্তু বসে বড় হয়ে যাবে। আর ডিরেক্ট ল্যাঙ্গুয়েজটাকে আমরা ব্যবহার করবো না প্যাসেজে। এখানে রয়েছে দ্য বেস্ট হেল্প ইজ নট টু বিয়ার দ্য ট্রাভেলস অফ আদার্স ফর দেম বাট টু ইন্সপায়ার দেম with courage and energy to bear their own burden for themselves and meet the difficulties of life bravely. তার মানে এটাকে আমরা কি বলতে পারি, তার মানে আচ্ছা এখানে বলছে it is require wise judgment to help others, ঠিক আছে? তারপরে আমাদের যদি মনে হয় এখানে হোপ মানি স্ট্রেংথ এগুলো কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি আমি চাইছি যে এই হোপ মানি স্ট্রেংথ এটাকে শেষে যে কনক্লুডিং লাইনে রয়েছে, দুবার তো ভাবনাটা আছে, আমরা দুবার কিন্তু লিখতে পারবো না, আমাদের একবার লিখতে হবে, কিন্তু প্যাসেজে দুবার রয়েছে, ওটাকে আমরা শেষে নিয়ে যাবো। তাহলে আমরা ওয়াইজলি করলাম। এবার এরপরে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে আমাদের দরকার ডিরেক্টলি কাউকে হেল্প না করে, দ্য বেস্ট হেল্প ইজ, so we should inspire them for self-help. Instead of ডিরেক্ট হেল্প, ডিরেক্ট হেল্পের পরিবর্তে আমাদের উচিত তাকে ইন্সপায়ার করা সেলফ হেল্পের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য আমাদের তাদের জন্য খুব বেশি কিছু করা উচিত না। তাহলে কি করা উচিত, আমাদের উই শুড strengthen their mind to earn their own bread.
the spirit of self-help can make him না করে আমরা ডিরেক্টলি যেহেতু এখানে প্লুরাল ব্যবহার করেছি ব্লেম করে দিই ইন্ডিপেন্ডেন্ট আমাদের এটাই ঠিক আছে instead of direct help we should strengthen their mind to earn their own bread এই যে strengthen their mind কি কিভাবে আমরা মানুষের মাইন্ডকে strengthen করতে পারি শক্তিশালী করতে পারি তাদের তাদের সাহস বাড়িয়ে তাই তো তাদের তাদের মধ্যে বিভিন্ন রকম বিষয়ে ইন্সপিরেশন দিয়ে যে তুমি ভেঙে পড়ছো কেন তুমি এইভাবে হাঁটো বা এই পথে হাঁটো তাহলে তুমি কিন্তু তোমার সেলফ আর্নিং করতে পারবে এবং এটা একটা তোমার ক্ষেত্রে একটা পার্মানেন্ট সোর্স অফ আর্নিং হতে পারে যেটা তোমাকে অলরেডি তোমার জন্য ব্রেড আর্ন করতে হেল্প করবে তাহলে কি হচ্ছে যে উই শুড স্ট্রেনথেন देयर মাইন্ড টু আর্ন देयर ওন ব্রেড বিকজ দ্য স্পিরিট অফ সেলফ হেল্প ক্যান মেক देम ইন্ডিপেন্ডেন্ট কেননা এই সেলফ হেল্পের যে স্পিরিট এটাই কিন্তু একটা মানুষকে স্বাধীন করতে পারে ইন্ডিপেন্ডেন্ট করতে পারে যার জন্য কারোর উপর কখনো ডিপেন্ডেন্ট হতে হবে না আচ্ছা না এগুলো আমরা ব্যবহারই করে থাকি সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প তাহলে আমরা বলতেই পারি সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প এটা আমাদের টাইটেল হতে পারে সেলফ হেল্প ইজ দ্য বেস্ট কারণ এই এখানে যে বিষয়টার উপর সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কি সেলফ হেল্প আবার এর আরো একটা টাইটেল কিন্তু আমরা দিতে পারি যেটা অ্যাকসেপ্টেবল দ্য ভ্যালু অফ সেলফ হেল্প তাই না এটা কিন্তু করা যায় আবার আরো একটা দেওয়া যেতে পারে সেলফ হেল্প ইজ বেটার দ্যান ডিরেক্ট এবার এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কারেক্ট ফর দা প্রেসিং কিন্তু এখানে এত বেশি জোর দেওয়া সেলফ হেল্প কেন যেন সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প করে দিয়েছে আরো অনেক রকমের হেল্প হতে পারে কিন্তু বেস্ট হেল্প হচ্ছে সেলফ হেল্প